নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর এখন সকাল প্রায় 8টা মতো বাজে। তো সোনা পড়তে চলে গিয়েছে এবং হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে। আর আজকে ননি বাড়িতে নেই, তাই সে পড়তে আসবে না। তো সকালবেলার কাজকর্ম আমি সেরে নিয়েছি, আর এই সময়টা তো ফাঁকা। যেহেতু ননি পড়তে আসতো তো ওকেই পড়াতাম, তাই ভাবলাম এই সময়টা একটু অন্যভাবে কাজে লাগাই। তো সেই কারণে কি করেছি, দুদিন ধরেই একটু ঘরদোর পরিষ্কার করার কাজে রেখেছি। গতকাল রান্নাঘরের কিছু মশলার কৌটো পরিষ্কার করেছিলাম, আর একটু রান্নাঘরটাও অল্প কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে ভাবছি ঘরটা একটু অন্যরকমভাবে তার লুকটা চেঞ্জ করব। তো সকালবেলা ভাত বসিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো একটু করছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো একটু করে নিচ্ছিলাম, কারণ সোনা তো পড়তে গেছে, এসেই খেতে চাইবে। হাজব্যান্ডও যদি চলে আসে তাকেও দুটো খেতে দিতে পারবো। তো তাতে ফলস্বরূপ কী হলো, ভাতের জলটা শুকিয়ে গেছে। আসলে আমরা সমস্ত গৃহবধূরাই কাজের ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকেও হার মানিয়ে যাই, তাই না? এক কাজ শুরু করে তার পাশাপাশি আরও 4-5 রকমের কাজ নিয়ে বসে পড়ি, আর তার ফলস্বরূপ কী হয়েছে দেখুন, ভাতের জলটা প্রায় শুকিয়েই গেছে। তবে যাই হোক, মনে পড়েছিল তাই ভাতটা একেবারে নরম হয়ে যায়নি। এসে নামিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে পাশে ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম, তো সেটাও নামিয়ে নিলাম, ওটাও হয়ে গিয়েছিল। তবে কি মশলাপাতি একটু বাটা ছিল বলে এই যা সুবিধে। আর আজকে কচুলতি বানাবো, তাই ওটাকেও কড়াইতে জল আর নুন দিয়ে একটু ভাপানোর জন্য বসিয়ে দিয়ে এলাম। আর সেই সুযোগে আবারও কিছু কাজ একটু এগিয়ে নিচ্ছি। তো টেবিলটা ভাবছি এদিক থেকে এদিকে করে দেবো, মানে জানলার দিকটা সরিয়ে আনবো। তো সেই কারণে এদিকে যত মালপত্র ছিল সেগুলো একটু সরিয়ে নড়িয়ে নিচ্ছি। তো টেবিলের ওপরে যে ক্লথটা ছিল সেটাও দেখলাম ময়লা হয়ে গিয়েছে, তাই ওটাকেও বাইরে রেখে দিয়ে আসলাম ধুয়ে দেবো বলে। আর এই তো টেবিলটাও পাশে সরিয়ে নিয়ে এসেছি। আর সোনার বই রাখার জন্য যে সেলফটা আছে এটাকেও এখন বিছানার সাইডে করে দেবো। তো সমস্ত বইপত্রগুলো বার করে এই টেবিলের ওপর একে একে রাখছি। আর এই কাজের উদ্যোগটা গতকাল থেকেই তো শুরু করেছি। তো এই সমস্ত কাজকর্ম করার ফলে কি হয়, বেলার শেষের দিকে আর কি সমস্ত কাজ করে নিয়ে যখন রেস্ট করি, তারপর সন্ধ্যের দিকে আর উঠতে পারি না, ব্যথার যন্ত্রণা সমস্ত রকমের শুরু হয়ে যায়। তো তাই জন্য হাজব্যান্ড সকালবেলাই বলে দিয়ে গেছে যে তুমি যেন কোনো রকম এক্সট্রা কিছু কাজ আর আজকে করবে না, তারপরে দেখবো সন্ধেবেলায় এসে ব্যথায় কাতরাচ্ছ। তো আমি তো মনে মনে যেটা ঠিক করে নিয়েছি সেটা তো করতেই হবে, কারণ ওই যে মাথায় একবার পোকা নড়ে গেছে যে আজকে একটু ঘরের লুকটা বদলাবো। কারণ এই ঘরটাতে বেশিরভাগ সময়টা আমিই কাটাই, হাজব্যান্ডও কাজের জন্য তাকে বাইরে যেতে হয়, সোনারও স্কুল খুললে সেও বেশিরভাগ সময়টা স্কুলে কাটায়। তো এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আর কি ঘরে আছে, চেয়ার টেবিল বই খাতা বিছানাপত্র সমস্ত কিছু একরকম দেখতে দেখতে না কেমন একটা একঘেয়েমি চলে আসে। তাই মনে হয় যে যদি একটু ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করা যায়, তাহলে মনে হয় যেন একটু মনে প্রশান্তি আসবে, মনে হবে যেন ঘরটা একটু বদলেছে বা জিনিসপত্রগুলো একটু অন্যরকম লাগছে। তো একটু ভালো লাগবে, অন্তত কিছুটা দিনের জন্য হলেও তো ভালো লাগবে। তারপরে কি হয়, একরকম জিনিস এক জায়গায় থাকতে থাকতে সেখানেও ধুলো ময়লা পড়ে, সবসময় তো পরিষ্কার করা সম্ভব হয় না। আর যতই বলি যে সপ্তাহে একবার করে করব বা 15 দিন অন্তর একবার করে উঠবো, কিন্তু তাও যেন এক এক সময় সেটাও হতে চায় না। তো এইভাবে জিনিসপত্র একটু সরিয়ে নড়িয়ে নিলে কি হয়, সেই জায়গাগুলো আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাই না? তো যাই হোক, একদিকে তো ঘরের কাজ শুরু করছি, আর এদিকে আবার রান্নাবান্নাটাও করছি। তো সোনা তো চলে এসেছি, বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে, তো তার খিদেও পেয়ে গেছে। তাই জন্য ভাবলাম আগে তাকে খাইয়ে দিই, তারপরে আবার বাকি কাজগুলো আস্তে ধীরে সারবো। তো ভেন্ডির ঝালটা হয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে এখন সোনাকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। কারণ ঘরের চারিদিকে অনেক ধুলো পড়ে আছে, তো ওকে বললাম আর নিজে হাতে খেতে হবে না, কারণ নিচেই বা কোথায় বসবে সেটারও একটা অসুবিধে। তাই হাতে করে নিয়ে ওকে দুটো খাইয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে আমিও 2-1 গাল খেয়ে নিলাম। এতে কী হবে, পেটের জ্বালাটা কিছুক্ষণের জন্য মিটবে। তো তাকে খাইয়ে দিয়ে এসে এখানে একটু মশলাও বানিয়ে নিচ্ছি। আর এরও পাশাপাশি আরও বেশ কিছু কাজ সেরেছি, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। বাইরে আবার কিছু ধোয়া কাছাকাছি ছিল, তো সেগুলোও করেছি। তো সমস্ত কাজকর্ম একসঙ্গে করছি। তো এখনও মোটামুটি শরীরটা ঠিক আছে, যখন বেলাটা একটু বাড়বে তখন থেকেই শুরু হয়ে যাবে, কারণ এনার্জিটাও তো ফুরিয়ে আসছে।
তো যাই হোক, এখানে যে আলনাটা ছিল সেটাকেও তো সরিয়ে নিলাম। আর এই জায়গাটা, জানলাটা একেবারেই খুলতে পারতাম না, আলনাটা থাকতো তাতে করে আর খোলা হতো না। আর এই জানলার কাঠটাও না নষ্ট হয়ে গেছে, পোকাতে খেয়ে নষ্ট করে দিয়েছে, তো তাই এটাকে একেবারে বন্ধ করে দিলাম। আবার এদিকের পাল্লাগুলো বেশ ভালো আছে। তো কতটা ধুলো পড়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম সাদা হয়ে রয়েছে। তাই এইগুলো খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ফিনাইল জল দিয়ে। এই সমস্ত কাজগুলো করার পাশাপাশি আমি কিন্তু রান্নাটাও সেরে ফেলেছি, আর মোছামুছির কাজ যা ছিল তাও করে নিয়েছি। আর সোনার বইগুলো যে টেবিলে রেখেছিলাম সেইগুলো এখন এই সেলফটায় গুছিয়ে নিলাম। আর এই যে এখানে যে টেবিল ক্লথটা ছিল তখন বাইরে এটাকে রেখে দিয়েছিলাম, এটাও কিন্তু ধুয়ে মেলে দিয়েছিলাম রোদে, এটাও শুকিয়ে গিয়েছে, তো এটাকেও এনে পেতে দিলাম। তো এইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, কতটা আমার মনে নেই, সম্ভবত 1-1:30 তো বাজে। তো হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, আর সঙ্গে করে আবার কতগুলো ফুল গাছ নিয়ে এসছে, তো সেটাই বললো। তো সোনারও স্নান হয়ে গেছে আর হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম এই যে লাউ চিংড়ি, কচুরলতি, ভেন্ডির ঝাল আর আমের চাটনি। তবে আমি যখন লাউ চিংড়িটা রান্না করছি, কেউ একজন বলেছিল যে এখন তো জ্যৈষ্ঠ মাস, তো যাদের জ্যেষ্ঠ পুত্রের মা, যারা আর কি জ্যেষ্ঠ সন্তান, যাদের পুত্র সন্তান, তারা লাউ খেতে পায় না, ভাগ্যিস বলেছিল। তো সেই জন্য লাউ চিংড়িটা আমি আর খাইনি, কিন্তু আমি নিজের জন্য একটু ডাল বানিয়ে নিয়েছিলাম পরে। তো স্নান ওরা করে এসছে, কিন্তু আমার তো গা হাত পা নোংরা, তাই জন্য আমি বললাম যে খাবারটা, আমি ভাতটা বেড়ে দিচ্ছি, তোমরা খাবারগুলো সামনে এনে দিই, নিয়ে খাও। তো হাজব্যান্ড আর সোনা খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু এখন স্নান সেরে নিয়েছি। আর এই ফুল গাছগুলো এনেছিল, তো এই ফুলগুলো তো এরপর শুকিয়ে যাবে, তাই ভাবলাম পুজো তো দেওয়া হয়নি, তাহলে ফুলগুলো তুলে নিই। এই লাল জবাটা, হলুদ জবা, সাদা জবা এগুলো নিয়ে এসছে। আর এই যে জুঁই ফুল গাছটা, এটাও দেখুন কত কুড়ি আছে, আগামীকাল বেশ কিছু ফুটবে ফুল। আর এই সঙ্গে লক্ষ্মী জবাও একটা নিয়ে এসছে দেখলাম, তো বেশ ভালোই হয়েছে, আরও একটা লক্ষ্মী জবা আমার হয়ে গেল, আগে তো একটা ছিলই। তো একটা লক্ষ্মী জবা ফুটে আছে, এটাও তুলে নিলাম। আর সকালবেলাও বেশ কিছু ফুল হাজব্যান্ড তুলে রেখে দিয়েছে। আর এই যে লক্ষ্মী জবার গাছটা, আগেরটা তো অনেক বড় হয়ে গেছে, আর আজকে যেটা এনেছি সেটা এখনও ছোট, তো আগামীকাল এর 1-2 ফুল ফুটবে দেখা যাচ্ছে। তো যাক, বেশ ভালোই হলো, অনেকগুলো ফুল গাছ কিন্তু এখানে হয়ে গেছে, তাই না বলুন? তো বেশ কিছু জবার চারাও তো হয়ে গেছে, অনেক রকমের জবা গাছ আমার কাছে রয়েছে দেখছি এখন। তো এগুলো যখন বড় হবে, ফুল ফুটবে, বেশ ভালো লাগবে। তো চলুন এবার পুজোটা সেরে নিই। ঠাকুরঘর মুছে, বাসন মেজে সমস্ত কিছু আগেই করে নিয়েছিলাম সকাল সকাল, কিন্তু পুজোটা দিতে আজকে বড্ড দেরি হয়ে গেল। তবে পুজোটা আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করব না, কারণ ব্লগটা এমনিই অনেক বড় হয়ে যাচ্ছে, না জানি কত কাটছাট করতে হবে আমাকে। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে নিজের জন্য একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর ভেন্ডির ঝাল আর কচুরলতি, চাটনি এগুলো তো ছিলই। তো এটা দিয়ে এখন খাবারটা খেয়ে নেব। প্রায় 3-3:30 মতো বাজে জানেন। খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ কিছুটা সময় রেস্ট করেছি, আর এখন সন্ধেবেলার সময়। তো সারাদিন ধরে এত যে গুছোলাম, তো ফাইনাল লুকটা কেমন হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাই আবারও চলে এলাম। তো দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। বিছানাপত্র সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি। তো সোনাও এখন ঘরে নেই, হাজব্যান্ডও ঘরে নেই, তারা তো একটু বাজারে গেছে, তাই ভাবলাম এই সুযোগে ফাঁকায় ফাঁকায় আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিই। তো বিছানার পাশে এই জায়গাটাও বেশ অনেকটা হয়েছে, আগে একটু হাঁটাচলা করতে অসুবিধে হতো, কারণ আলনাটা এখানে রেখেছিলাম। তো এখনও বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো গোছানো হয়নি ঠিকঠাকভাবে, একটু কোথায় রাখবো সেটাও এখন ভাবতে হবে। তো আপনারা একটু মানিয়ে নেবেন, যে সমস্ত জিনিসগুলো এখনও অগোছালো অবস্থায় পড়ে আছে, তো এগুলো চিন্তাভাবনা করে আবার একটা জায়গায় এদের শিফট করতে হবে। আর এই যে খাবার টেবিলটা এখানে রেখেছি, আর এই মাঝখানটাতেও বেশ কিছুটা জায়গা হয়েছে, হাঁটাচলা করার বেশ সুবিধে হয়েছে। তো চলুন রান্নাঘরটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানেও তো কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা আমার ভীষণই ছোট, সেটা হয়তো ক্যামেরায় ধরা পড়ে না, কারণ ঘর থেকে বেরিয়েই রান্নাঘরটা। আর এই যে সেলফটা কিনেছিলাম মশলা রাখার জন্য, আর এখানে না আমার এই যে ছুরি কাঁচি এগুলো রাখার যে কন্টেনারটা ছিল এটাকেও বদলে ফেলেছি, আর সমস্ত মশলা রাখার কৌটোগুলো একটু ধুয়ে নিয়েছি, কারণ এগুলো তো এখানে রান্না করি, তেল উড়ে এসে পড়ে,
তো এর যে ঢাকনাগুলো আছে বড্ড ময়লা হয়ে যায়, তো এগুলো ধুয়ে নিয়েছি। ভেবেছিলাম কাচের কিছু কন্টেনার কিনবো মশলা রাখার জন্য, কিন্তু দেখলাম আমার কাছে যে ডাবর হানির শিশিগুলো আছে এগুলো যে স্টিকারগুলো তুলে দেওয়ার ফলে বেশ ভালো দেখতে লাগছে। তো আরও একটা দুটো আছে, সেগুলো যদি সুন্দর করে ধুয়ে নিই আর এরকম মশলা রাখি দেখতে ভালো লাগবে, তাই অযথা আর পয়সা নষ্ট করব না ভাবলাম। ভালো লাগছে না বলুন? কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আরও এক্সট্রা কিছু যে কোটো রয়েছে সেগুলো এই যে আর একটা সেলফ ছিল ওপরে, সেটার মধ্যে রাখা আছে। আর বাসনপত্রগুলো তো এখানটা শেলফটাকে থাকেই। তো আমার ইচ্ছে আছে যে একটা কিচেনের ট্যুর আপনাদের দেব, বা কিচেনটাকে গুছিয়ে নিয়ে। তো কবে দেবো সেটা জানি না, তবে ইচ্ছে আছে আপনাদের সঙ্গে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একটু শেয়ার করব। আর এই পাশটা আমার ফ্রিজটা রয়েছে। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।